দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে আমি রয়েছি হোটেল কন্টিনেন্টালের সামনে যে সড়কটি রয়েছে সেখানে, এবং এনসিপি যে সমাবেশের ডাক দিয়েছে এই সড়কে, সেখানে কিন্তু মঞ্চের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। সেটি দেখানোর জন্য ইতিমধ্যে আপনাদের সাথে যুক্ত হয়েছি ডেইলি ক্যাম্পাসে সরাসরি সম্প্রচার। যেমনটি দেখছেন, এখানে কিন্তু মঞ্চের তৈরির কাজ চলছে ইতিমধ্যে, এবং আজকে বাদ জুমা কিন্তু এই সমাবেশের ডাক দিয়েছেন এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক রয়েছে হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু ডাক দিয়েছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এখানে মঞ্চ তৈরির কাজ পুরো দমেই চলছে। আমরা যেমনটি দেখেছি, গতকাল রাত 10টা থেকে কিন্তু যমুনার সামনে উত্তাল পরিস্থিতি বিরাজমান ছিল সারা রাত পর্যন্ত, এবং এখানে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে। এছাড়াও আরো সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন থেকে শুরু করে জামাত, শিবির এবং যে কওমি শিক্ষার্থীরা ছিল, এবং আরো আমরা দেখেছি যে ছাত্র সংসদ, তারাও কিন্তু যোগ দিয়েছিলেন এই সমাবেশে। অর্থাৎ গত রাতে যে কর্মসূচিটি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে, কিন্তু এই কর্মসূচিতে সকলেই সংহতি প্রকাশ করেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ তিনি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে যেমনটি জানিয়েছেন, আজকে বাদ জুমা যমুনার পাশে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু মঞ্চের কাজ চলছে। যেমনটি দেখছেন, মঞ্চ প্রস্তুত করা হচ্ছে, এবং মঞ্চের যে বাঁশের ঠোকানি কিন্তু এখনো শোনা যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই মুহূর্তে তাদের কঠোর অবস্থানে যেমনটি ছিল তেমন ভাবেই রয়েছে যমুনার সামনেও এবং ইন্টারকন্টিনেন্টালের সামনেও। আমরা যেমনটি দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কড়া নজরদারিতে চলছে, এবং যারা এই সড়কে আসলে প্রবেশ করছেন প্রত্যেককেই কিন্তু যে তাদের সাথে যে কোনো ব্যাগ থাকলে সেগুলো কিন্তু তারা চেক করে আসলে প্রবেশ করতে দিচ্ছেন সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের এই সড়কটিতে। বেশ কড়া নজরদারিতে আসলে আজকের এই সমাবেশটি হবে। এবং গত শুক্রবারের কথা যদি বলি, গত শুক্রবার কিন্তু গুলিস্তানে যে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কিন্তু অবস্থান নিয়েছিলেন, এবং সেখানে কিন্তু বেশ একটি বিশাল সমাবেশের ডাক দিয়েছিলেন এনসিপি। সেখানেও তাদের যে একটি দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, এবং ঠিক একই যে দাবি নিয়ে আজকে শুক্রবার বাদ জুমা যমুনার পাশে ইন্টারকন্টিনেন্টালের সড়কে কিন্তু এনসিপির এই সমাবেশের ডাক দিয়েছেন। অর্থাৎ এখানে সর্বস্তরের জনগণই আসলে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করবেন আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। গত জুলাই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রতিটি রাজনৈতিক দলেরই আসলে একটি দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে কথাটি সেটি কিন্তু বারবার উঠে এসেছে। কিন্তু গতকাল থেকে আসলে সারা দিন ব্যাপী যে একটি বিষয় নিয়ে আলোচনা এবং বেশ সমালোচনার সৃষ্টি হচ্ছে, সেটি হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন আব্দুল হামিদ, তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন, এবং এরপর থেকে কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি আরো বেশ প্রখরভাবে সবার মুখে মুখে চলে এসেছে। এবং এই আব্দুল হামিদ তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে কিন্তু আরো বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে, যে অনেকেই বলছেন যে প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার সহযোগিতায় আসলে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এর পরবর্তী সময় আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আরো অনেকেই আরো তারা বড় বড় কর্মসূচি আসলে গ্রহণ করছেন। এবং যেমনটি আসলে শোনা গেছে যে যুবলীগ এবং যুবলীগকে আসলে নিষিদ্ধের কথা কিন্তু কালকে রাতেই শোনা যাচ্ছিল। যেমনটি দেখছেন, এই মুহূর্তে কিন্তু মঞ্চ তৈরির কাজ চলছে, এবং আজ বাদ জুমা এই সমাবেশটি কিন্তু শুরু হবে, নামাজের পরবর্তী সময়ই কিন্তু শুরু হবে এই সমাবেশের যে আনুষ্ঠানিকতা, এবং প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করবেন। এনসিপির
যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করবেন আজকের এই কর্মসূচিতে। এবং আপনাদের যদি আরো একটু জানিয়ে রাখি, যমুনাতে কিন্তু এখনো অবস্থান কর্মসূচি চলছে আসনাদ আব্দুল্লাহদের। তারা কিন্তু এখনো এখানে রয়েছেন এবং সর্বস্তরের জনগণ, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারাও কিন্তু যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু জোরদার কর্মসূচিতে আছে। বেশ কড়া নজরদারিতে আসলে এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে যে সড়কটি রয়েছে যমুনার পাশের সবগুলো জায়গায় কিন্তু বেশ কড়া নজরদারিতেই রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেমনটি দেখছেন এখানে কিন্তু এখনো যে বাঁশ বাঁধছেন কেউ কেউ, আবার কাঠের ঠুকঠুকানি কিন্তু এখনো শোনা যাচ্ছে। তবে এখানে যারা মঞ্চ তৈরি করছেন এছাড়া আসলে কেন্দ্রীয় অথবা নেতাকর্মী কাউকে দেখা যাচ্ছে না। সড়ক ইতিমধ্যে এখানে ফাঁকাই রয়েছে। তবে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে কড়া নজরদারিতে রয়েছেন। দর্শক, এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশের আহ্বান করা হয়েছে সেই সমাবেশের মঞ্চ তৈরির কাজ থেকে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।